একটি গাছ দেখতে দেখতে আসলে বড় হয়ে গেছে। তা চালের উপর উঠে গেল, অটোমেটিক চালের পরে একাই উঠে গেল। তা আমি আবার চিন্তা করলাম, যা চালের পর উঠে যাচ্ছিস, যা। তা এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে এখানে আছে আমের চুচা, আলু চুচা, পেঁয়াজের চুচা, রসুনের চুচা, মানে যা লাগে রান্না করার সময় সেই ধরনের চুচাও সব আছে। এবং ভাত যদি নষ্ট হয়ে যায় ওই ভাতও থাকে ওর ভিতরে। তো আমি এখন দেখেন কি করি, এইগুলো দিয়ে আমি এখন বস্তার কিছু মাটি, এই যে আমি মরিচ গাছের বিচি বুনছিলাম, গাছ হয়েছিল কিন্তু এগুলো নষ্ট করে দিলাম, কারণ যে বৃষ্টি হচ্ছে এগুলো হবে না আমি জানি। এই জন্য আগেভাগে নষ্ট করে এই যে আমের চুচা, সব কিছু চুচা দিয়ে দিলাম, মাটির ভিতর গর্ত করে দিয়ে দিচ্ছি। কারণ কিন্তু দিয়ে দেওয়ার উদ্দেশ্য একটাই, এগুলো যখন পচে যাবে, পচেই কিন্তু জৈব সার তৈরি করবে হবে। তো জৈব সার এমন উপকারী একটা সার যে গাছকে অনেক শক্তিশালী করে তোলে, বৃদ্ধি করে, গাছের জন্য অনেক উপকারী, গাছের জন্য ভালো। তো আমি বেশিরভাগ আমি নিজেই তৈরি করি জৈব সার, আমি নিজেই তৈরি করি। তা এইভাবে আমি তৈরি করি, মাটিতে ঢেকে দেই। তো কিছুদিন যাওয়ার পরে এগুলো কিন্তু পচবে, পচার পরেই কিন্তু সার তৈরি হয়ে যাবে। তো ভালো করে ঢেকে দেবো যাতে উপরে গন্ধটা না বের হয়। তা দিলাম, বের দিয়ে বৃষ্টির কারণে বস্তাটাও কায়ত হয়ে গেছে, সোজা করে দিলাম। এই যে দেখেন দিচ্ছি, দেওয়ার পরে গাছের মাটি একটু করে দিলাম, আগলা করে দিলাম, এটাও জৈব সার দেয়া। তো চলে আসলাম, হঠাৎ করে আমার চোখ পড়লো যে কী রে, পুঁই গাছ এমনি হলো না বৃষ্টির কারণে। তা যা হোক আমার মোটামুটি হয়েছে একটু বড়, তাও দেখি বৃষ্টির কারণে লেতায় পড়ে গেছে। তা আমি ভিতরে ঢোকার চেষ্টা করতেছি, তা ধরে ঘাড় তেরার মতন পড়ে আছে। তো ধরলাম, দেখতেই পাচ্ছেন ধরতেছি, ধরে যে উঠে দিলাম যে যা জাগা মতন যাই, একটু বড় আর একটু ডাল পাল ছাড়ে জাংলার উপরে উঠে দিলাম। তো জাংলার উপর আরো গাছ আছে, মিষ্টি কুমড়া গাছও আছে, আবার চাল কুমড়া গাছও আছে, একই জাংলায় দিলাম উঠে। পরে আসার সময় দেখলাম বের হওয়ার সময় চোখ পড়লো আমার বেডের দিকে। যে বেডে আমি জৈব সার তৈরি করছি মাটি দিয়ে ওই যে রান্নার যত ধরনের খোসা, যাকে বলে পেঁয়াজের চুচা, রসুনের চুচা, সব ধরনের খোসা, আলুর চুচা, এরপর দিয়ে ঢেকে দিছি। দেওয়ার পরে এই একটি গাছ একবারে ভুল জায়গায় লাগানো হয়ে গেছে, কারণ আমার পথ সোজাসুজি লাগানো হয়ে গেছে। এখন আগে পথ ছিল না, এখন পথই ধরতে গেলে আমার বাড়ি থেকে ঘর থেকে বের হয়ে গেট দিয়ে বের হওয়ার সময় গাছটা বেঁধে, তারপর আমি মাটি একটু খোঁচাই দেবো, কারণ এই মাটিগুলো অনেক হয়ে গেছে, শক্ত শক্ত হয়ে গেছে, গাছটা দেখতেছি পুড়িও ছাড়তেছে না, এই জন্য একটু খোঁচাই দিচ্ছি যাতে পুড়িটা ছাড়ে। দিলাম খোঁচাইয়া, তারপরে দিলাম খোঁচাচ্ছি, খোঁচানো প্রায় হয়ে গেল। তা হওয়ার পরে